কালকে সভা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আমাদের জানতে হবে, বুঝতে হবে ঠিক কি হচ্ছে ওই মল্লপুরে। আমি কল্পনাও করতে পারিনি এই লুটপাটের পেছনে ভিনদেশের শত্রুদের অভিসন্ধি থাকবে। একবার যদি বাকি পাই না ভবানী, শেষ করে দেব। তরোয়ালের এক কোপে মাথা থেকে শরীর আলাদা করে দেব আমি। যুবরাজ, আপনি একটু শান্ত হন। একটু কি করে বলতে পারো ভবানী, কি করে শান্ত হব? রঘুরাজ আমায় যে দায়িত্ব দিয়েছেন এই মহল নিয়ে, সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি সেই পথ ক্রমশ বন্ধুর হচ্ছে, জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিটি সমীকরণ। এই রাজকার্য সমস্ত জটিলতা কাটিয়ে সবকিছুর সমাধান কিন্তু আমাদেরই বার করতে হবে। আমার বাবা ঠাকুর বলতেন, আমি শুনেছি যে চারিদিকে পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। অস্থির মনে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া কখনো উচিত নয়। তাই দয়া করে মাথাখানা ঠান্ডা করুন যুবরাজ। আমি পারবো না মাথা ঠান্ডা করতে ভবানী। এই মহল নাটোরের থেকে অনেক দূরে। এখানে প্রতিনিয়ত যা ঘটছে তা তো আমাদের কান অব্দি পৌঁছায় না। এত মস্ত বড় একটা ষড়যন্ত্র আমরা ঘুণাক্ষরে টের পেলাম না। তুমি ভাবতে পারছো ভবানী? আপনি তো দেখছি ছটফট করেই চলেছেন। আমার কথা শুনুন তো, আপনি এখানে বসুন। বসুন বলছি, আসুন বসুন। নিরুখি নিরুখি নয়ন না জুড়ায়, কি যে বলে হলো দর্শন গো বিচ্ছিন্ন রাজেশ্বর। নিন তরুণ। এইসবের কি প্রয়োজন? আর কি বা করবো এই দিয়ে? প্রয়োজন আছে কি নেই সে এই মুহূর্তে না ভেবে আমি যা বলছি যুবরাজ এখন তাই করবে। আদেশ করা হচ্ছে বুঝি? যুবরাজ যদি এরম কথায় কথায় অশান্ত হয়ে পড়েন তাহলে আদেশ করব বই কি। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।